হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কি অবস্থা সবার? নতুন বছর সবার কেমন কাটছে? এই নতুন বছরে আমার এটাই ফার্স্ট লং ভিডিও। এই ভিডিওতে আমি একটা বটল আর্ট করব। তো বটল আর্ট করার জন্য বটলটা আমাদের খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। अच्छा हमको सिखा रिया है। তারপর তোমাদের ইচ্ছা মতো এখানে ডিজাইন করে নেবে। আমি এখানে গাছ আঁকবো, সেজন্য আমি প্রথমে হোয়াইট কালার দিয়ে গাছের যে ডালপালা আছে সেটা প্রথমে এঁকে নেব। তো এখানে আমি একটা গাছ আঁকবো না, মানে একটা বনে মানে অনেকগুলো গাছ থাকে না, সেই রকম করে আমি এখানে বেশ কয়েকটা গাছ এঁকে নেব। তো গাছগুলো আঁকার পরে আমরা গাছের শরীরে যেই ডোরা কাটা দাগ থাকে সেটা আমরা ব্ল্যাক কালার দিয়ে দিয়ে দেব। এটা খুব চিকন করে দিতে হবে, বেশি মোটা দিলে কিন্তু দেখতে সুন্দর হবে না। এটা খুব সাবধানের সাথেই তোমরা করবে। তো এরপর আমি গাছের পাতাগুলো এঁকে নেব। তো এখানে আমি পাতা আঁকতে অরেঞ্জ কালার, ইয়েলো কালার এবং হোয়াইট কালার ব্যবহার করেছি। তোমরা এখানে সবুজ কালারও দিতে পারো। এরপর আমরা এখানে ব্ল্যাক কালার দিয়ে উঁচু একটা ঢিবির মতো এঁকে নেব। তো এই ঢিবির ওপরে একটা হরিণ দাঁড়িয়ে আছে, তো সেরকম একটা লুক ক্রিয়েট করব। তো এর জন্য আমাদের প্রথমে এই ব্ল্যাক কালার দিয়ে উঁচু জায়গাটা এঁকে নিতে হবে। তারপর আমরা এখানে হরিণটা আঁকবো। তো হয়েছে কি, মানে হরিণ আঁকার পরে আমার হরিণ কম কুত্তা বেশি মনে হয়েছে। তারপর আমি এখানে হরিণের শিং আঁকার জন্য একটা টুথপিক ব্যবহার করছি। টুথপিক দিয়েও কিন্তু খুব ভালোভাবে ডিটেলিংয়ের কাজগুলো করা যায়। তো তোমরা ট্রাই করতে পারো এই টুথপিক দিয়ে। তো আমি এর শিঙের যে আকারটা আছে সেটা আমি টুথপিক দিয়ে খুব ভালোভাবে দিয়ে দিলাম। তো এরপর আমাদের নিচের যে ঘাসগুলো আছে সেগুলো আমরা এই টুথপিক দিয়ে এঁকে নেব। তো কালারগুলো শুকানোর পরে আমি এর উপর ভার্নিশ অ্যাপ্লাই করেছিলাম। ভার্নিশ অ্যাপ্লাই করার পরে দেখতে খুব সুন্দর এবং গ্লসি লাগছিল।